राधा रानी की, श्याम सुंदर की, বৃন্দাবন ধাম কি। একটু তালে তালে বলতে হবে, তাল হচ্ছে ব্রহ্ম জিনিস, তাই তালকে নিয়ে আমরা আপনারা একটু মাঝে মাঝে করতালি দিবেন আমাদের কীর্তনের মধ্যে। বাজাও। সবাই মিলে তালে তালে করতালি দিবেন আমাদের সাথে, হাত তুলে সবাই। বাবা ভজরে ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যামে ভজরে ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজরে ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজরে ভজ শ্যামে ভজরে ভজ কৃষ্ণ ভজরে ভজ শ্যামে ভজরে ভজ কৃষ্ণ ভজরে। कुंड तन में राधा रानी है, वृंदावन में राधा कुंड तन में राधा रानी है, वृंदावन में राधा कुंड तन में राधा रानी है, वृंदावन में राधा कुंड तन में राधा रानी है। ये राधा 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 बरसानी बोले राधा, राधा 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 बरसानी बोले राधा, हे राधा 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 बरसानी बोले राधा, हे राधा 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 बरसानी बोले राधा। वृषभानु रानी राधे भजरे हाथ तुले सबाई तुलन जुड़े आरो जुड़े भज श्यामे भजरे भज कृष्ण भजरे भज श्यामे भजरे भज कृष्ण भजरे भज श्यामे भजरे भज कृष्ण भजरे। कुंड में राधा राधा तन में राधा रानी है, कुंड में राधा राधा तन में राधा रानी है, श्याम कुंड में राधा राधा तन में राधा रानी है, श्याम कुंड में राधा राधा तन में राधा रानी है। हे राधा 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 बरसानी बोले राधा, राधा 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 बरसानी बोले राधा, राधा 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 बरसानी बोले राधा, राधा 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 बरसानी बोले राधा। विश्वभानु रानी राधे भजरे সেবা ভালো হয় নাই নাকি? হ্যাঁ সেবা ভালো হয়েছে। দুপুরে সেবা করেন নাই? তা হাত তুলে সবাই বলুন, হাত তুলুন জোরে। হ্যাঁ
মাঝে মাঝে একটু উলুধ্বনি দেবেন, জোরে হাত তুলে, আরো জোরে, জোর হলো না, জোরে বলো, আরো জোরে। রাধে রাধে ভজ স্বামী ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ শ্যাম, ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ শ্যাম, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ রাধা ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে। জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত বৃন্দ কি, আজকের কীর্তন কি, বাকি বিহারী লাল কি, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। দেখুন আমরা রাধারা চিৎকার করে বললেন, তুলসী ও তুলসী, এই তুলসী আয় আয় আয়, একবার আমার কাছে আয়, আয় আয়, তোকে দেখে আমার মনে বড় কত কথা জাগছে, আয় আয় একবার তুই আমার কাছে আয়। এই বলে শ্রীমতী রাধারানী তুলসীকে ডাকতে লাগলেন, রাধিকার পশে লইয়া তুলসী কহয়ে মধুর কথা, ওরে রাধিকার পশি লইয়া তুলসী কহায় মধুর কথা, কহে মধুর 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 কথা, মধুর 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 কথা, যা শুনলে জোড়াই জীবের মনের ব্যথা, সেই মধুর 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 কথা, ওরে শুনলে জুড়াই দিবে মনের ব্যথা, মধুর 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 কথা। ও মাইরা, এই যে বলুন তো মধুর কথা কি কথা, মধুর কথা কি কথা? হ্যাঁ, এই যে আপনারা গল্প করছেন মাঝে মাঝে, এটা ভীষণ মধুর কথা। ওই মধুর কথা কৃষ্ণ কথা, মধুর কথা কৃষ্ণ কথা, ওই মধুর কথা কৃষ্ণ কথা, ওরে মধুর কথা কৃষ্ণ কথা, যা শুনলে জুড়াই জীবের মনের ব্যথা, সেই মধুর কথা কৃষ্ণ কথা, ওরে জুড়াই দিবে মনের ব্যথা, মধুর মধুর কৃষ্ণ কথা। তাই তোমরা তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, আপন গুরু চরণ হৃদয়ে ধরে, তুলসী রে, তুলসী রে, বলে আপন গুরু চরণ হৃদয়ে ধরে, একবার তুলসী রে, তুলসী রে, আপন গুরু চরণ হৃদয়ে ধরে, একবার তুলসী রে, ওই তুলসী রে, আপন গুরু চরণ হৃদয়ে ধরে, তুলসী রে, তুলসী রে, 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 মধুর কথা রে,
রাধারানী তুলসীকে ডাকছে, তুলসী রে, এই তুলসী রে, এই তুলসী, এই যে এই দিকে তাকান। বলে তুলসী রে, তুলসী রে, তুলসী রে। তো এই যে বলছি তুলসী রে, ও মায়েরা, শির মানে কি গো? এই মায়েরা, আপনার একটু গল্প টল্প বাদ দেন তো। কীর্তন আসলে কি শুধু গল্প পড়ে মনে পড়ে যায় নাকি? বুঝলাম না তো বিষয়। এই এখন দেখা হয়েছে রাধে। তা বলছে তুলসী রে, শির মানে কি গো? শির মানে কি? মাথা। তাহলে মাথায় কি তুলতে বললেন? বলেন মাথায় তুলো কি? তুলসী রে, তুলসী রে, তুলসী রে। একটা হচ্ছে জাগতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক, একটা হচ্ছে বহিরঙ্গ, একটা হচ্ছে অন্তরঙ্গ, একটা হচ্ছে তত্ত্ব, একটা হচ্ছে তত্ত্ব, একটা হচ্ছে গৌণ, একটা হচ্ছে মুখ্য। রাধে রাধে। তাহলে তুলসী রে, কি শিরে তুলবে? বলে তোমার ভিতরে যে বস্তু বাস করছে, কি বস্তু না, তোমার ভিতরে যে কৃষ্ণ ধন বাস করছে তাকে ঝটতে দিও না, গুরু শরণ আশ্রয় করে হরি বলেই তুমি তাকে শিরে ধারণ করো। আর বললেন যদি পারো সকাল সকাল তুলসী চরণ আশ্রয় করো। কেন না, তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয়সী। দেখবেন আমার ভগবান যেখানে থাকে তার পাশে তুলসী থাকে। এই জন্য আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য কি? এই যে মায়েরা শুনুন, আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য কি? বললেন তুলসী আরতি, তুলসী কীর্তন, তুলসী পূজা, তুলসী অর্চনা, তুলসী বন্দনা। আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য তুলসীর মালা আমাদের কণ্ঠে ধারণ করা। তুলসী মালা কণ্ঠে ধারণ করলে কি হয়? বললেন যদি কেউ তুলসী মালা কণ্ঠে ধারণ করতে পারে তার বজ্রপাতে কখনো মৃত্যু হয় না, সর্পদংশনে তার কখনো কোনোদিন মৃত্যু হয় না। এই তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে তার অপবিত্র দেহটা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যায়। গলায় সোনার মালা পড়বেন, পথ দিয়ে যাচ্ছেন, কোন চোর যদি আপনাকে দেখে গলায় ছুরি বসিয়ে দেবে। আর যদি আপনার গলায় তুলসীর মালা থাকে বলবে ওরে ছেড়ে দে, ওর কাঠের মালা আছে। তাহলে এই তুলসী আপনাকে প্রাণ বাঁচাতে পারে। এই জন্য আমার মায়েদের প্রতি প্রত্যেকের কর্তব্য সকাল সন্ধ্যা ওই তুলসী তলায় একটা করে প্রদীপ দেখানো। আজকাল জগতের মায়েরা কি করে জানেন তো? সন্ধ্যা যখন হয় তখন টিভি সিরিয়াল নিয়ে বসে থাকে, কোথায় তুলসী তলায় প্রদীপ। হ্যাঁ, ওরা তুলসী তলায় প্রদীপ দিতে ভুলে যাবে কিন্তু টিভি সিরিয়াল দেখতে ভুলবে না। রাধে রাধে। অনেক জায়গায় যেয়ে দেখেছি, কত প্রমাণ দেব। ডিজাইন নিয়ে ব্যস্ত আজকাল জগতের বৌদি ভাইরা। হ্যাঁ, ভজন পথে কয়জন আছে, কয়জন সকাল সন্ধ্যা ভগবানের নাম করে। এই যে ছেলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিচ্ছে, কারণটা কি? একটা কথা মনে রাখবেন, জমি যদি ভালো হয় তাহলে বীজ তো ভালো হবে। জমি যদি খারাপ হয় যতই ভালো বীজ দেন না কেন কোনো কাজ হবে না। এই জন্য সন্তান যখন মায়ের গর্ভে আসে, বিশেষ করে মা যদি ভালো হয় তবে তার সন্তান ভালো হবে। মা যদি, এই যে লক্ষ্য করুন, মা যদি কৃষ্ণ ভক্ত হয় তবে তার সন্তান কৃষ্ণ ভক্ত হবে। আর মা যদি সিটিংবাজি হয় তাহলে সন্তানও সিটিংবাজি হবে। এই জন্য বিশেষ করে আগে মাকে ভালো হতে হবে। সন্তান ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে, ওটা সন্তানের দোষ নেই, আগে নিজের দোষটা কাঁধে নেন। আপনি তেমন ভাবে আপনার সন্তানকে তৈরি করতে পারেন না, তাই আজকে আপনার এমন অবস্থা। এই যে ভক্ত প্রহ্লাদ, তিনি এত কৃষ্ণ ভক্ত হয়েছিল কিসের দ্বারায়? তার বাবা ছিল একটা দৈত্য, কিন্তু মা ছিল পরম কৃষ্ণ ভক্তা। মায়ের কারণে তিনি 5 বছরে কৃষ্ণ দর্শন পেয়েছিলেন। এটা করছে একমাত্র মায়ের কারণে। এই জন্য মাকে আগে কৃষ্ণ ভক্ত হতে হবে। আপনি আর আপনার গর্ভে সন্তান এসেছে, এই যে 5 তলা বিল্ডিং তৈরি করতে গেলে যদি ভিট মজবুত না হয় তাহলে বিল্ডিং তো ধসে পড়বে। তাহলে আগে ভিটটা মজবুত করতে হবে। তাহলে আমাদের ভিট হচ্ছে আমাদের গর্ভ। এই গর্ভটা আগে পবিত্র করতে হবে, এই গর্ভটা আগে সঠিক করতে হবে, তবে তো আপনার সন্তান কৃষ্ণ ভক্ত হবে। রাধে। আপনি এই যে কি করছেন না, আপনার গর্ভে সন্তান এসেছে, পালঙ্গের উপরে ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে ওই ডিসুম ডিসুম দেখছেন, আর নিজের কাপড় চাপড় খুলে দিয়ে স্বামীকে বলছেন এগুলো ধুয়ে নিয়ে এসো। কেন? আমি নড়তে পারছি না। রাধে রাধে। এ করলে হবে? সন্তান পেটে এসেছে, মায়েরা লক্ষ্য করুন, এইদিকে তাকান, মন দিয়ে কথাগুলো শুনুন, কাজে লাগবে। সন্তান যখন গর্ভে আসে মায়েদের স্বাদ খাওয়ায় না? আপনাদের দিকে স্বাদ খাওয়ায়? হ্যাঁ,
তা সন্তান গর্ভে আসলে মাকে সাত খাওয়ায়। সাত খাওয়ানোর নিয়মটা কি? মানে যে মেয়ের মা, মেয়ে গর্ভবতী, তা মেয়ের মা মেয়ের বাবাকে ডেকে বলে, শোনো আমার মেয়ের আগামীকাল সাত খাওয়াতে হবে। তা কি না বাজারে যাবে প্যাকেট নিয়ে, ছোট ছোট মাছে হবে না, বাজারে সবথেকে বড় বড় যে মাছ সেই মাছ আনবে। আর মুরগির মাংস তো হবে না, ছাগলের মাংস নিয়ে আসবে। আচ্ছা বলুন, একটা গর্ভে যদি সন্তান থাকে আর সেই মা যদি ছাগল খায়, তাহলে সন্তানের ভাবটা কেমন হবে? রাধে, এই যে শোনেন, সাত খাওয়ানোর নিয়মটাকে আগে শুনে যান। এই জন্য প্রথমে বললাম না যে গর্ভটা পবিত্র করতে হবে। আপনি যাই বা হন না কেন, আপনার সন্তান যখন গর্ভে আসবে তখন ওই গর্ভটা সেই সময়টা পবিত্র করবেন। সন্তান যখন গর্ভে আসে মায়েদের সাত খাওয়াতে হয়। সেই সাত খাওয়ানোর নিয়মটা কি? যেদিন মাকে সাত খাওয়ানো হবে সেদিন ঘরে সাধুগুরু বৈষ্ণবকে আগমন করতে হবে। যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছিল সেই গুরুদেবকে ঘরে আগমন করতে হবে। গুরুদেবের চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল ওই গর্ভবতী মা বসে বসে সেবা করবে। আর ওই মধ্যাহ্নকালে গুরুদেবী যখন ভাগবত পাঠ করবে, ওই গর্ভবতী মা বসে বসে ওই ভাগবতীয় কথা শ্রবণ করবে। কেন বিজ্ঞানীরা পর্যন্ত বলেছে, গর্ভে যখন সন্তান আসে, যখন ওই সন্তানের 7 মাস বয়স হয়, তখন সেই সন্তানের চক্ষু কর্ণ নাসিকা প্রস্ফুটিত হয়। ওই সময় মা যা শ্রবণ করে সন্তান তাই শ্রবণ করে, মা যা সেবা করে সন্তানও তাই সেবা করে। এই জন্য মাকে বেশি বেশি করে হরি কথা কৃষ্ণ কথা শুনতে হবে। ভাগবতীয় কথা বলবে, গর্ভবতী মা সামনে বসে বসে শ্রবণ করবে। আর এই মধ্যাহ্নকালে গুরুদেবের নিজ হাতে আমার রাধা গোবিন্দের ভোগ নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ গুরুদেবের নিজ হাতে ওই গর্ভবতী মাকে সেবা করাবে। বুঝতে পারলেন? নিবেদিত প্রসাদ ওই গর্ভবতী মা সেবা করবে। এমন ভাবে কোনো মা যদি এই গর্ভ থেকে তার সন্তানকে তৈরি করে আনতে পারে, সেই সন্তান প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে ধরায়, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আর যে বংশে, শুনে নেন, যে বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, সেই বংশে যদি 14 পুরুষ নরকগামী থাকে, তাহলে একটা কৃষ্ণ ভক্ত সন্তান তার 14 পুরুষকে নরক থেকে হরি বল বলে ভগবানের চরণ প্রান্তে নিয়ে যেতে পারে। এই জন্য মা আপনাদের বলে যায়, এই জন্য যখন গর্ভে সন্তান আসবে হরি কথা কৃষ্ণ কথা দিবানিশি শ্রবণ করবেন। জানেন, অনেক মহাপুরুষ আছে যারা পৃথিবীতে আসার জন্য ব্যস্ত, কিন্তু আসতে পারছে না। কেন পারছে না? সেই গর্ভ পাচ্ছে না। এমন কোনো গর্ভ পাচ্ছে না যে সেই গর্ভে সেই মহাপুরুষ জন্মগ্রহণ করবে। তাই এই গর্ভটা আগে ভালো করতে হবে। আপনি নিজে কৃষ্ণ ভক্ত হন, আপনার সন্তানকে কৃষ্ণ ভক্ত করুন। ছোটবেলা থেকে আপনি তাকে ধর্মের পথে নিবেদন করেন। এই যে আমাদের ছেলেমেয়েরা আমদিকে মন দিচ্ছে কেন, এটা আমাদের কারণ। তাদের ছোটবেলা থেকে ধর্মের পথে নিবেদন করে দিতে হবে। আমাদের ধর্মটা কি এটা আগে তাদেরকে জানাতে হবে, শেখাতে হবে। শুধু ইঞ্জিনিয়ার করেন আর ব্যারিস্টার করেন আর ডাক্তার করেন আর যাই করেন না কেন, ওতে কাজ হবে না। ওই বিদ্যা শিখলে সে জ্ঞানী হবে না যতক্ষণ পর্যন্ত ধর্মের চেতনা ওর ভিতরে জাগ্রত না হবে। শুধু স্কুলে দিলেন আর কলেজে দিলেন ও জ্ঞানী হবে না। ওকে আগে ভক্ত সঙ্গ করাতে হবে, সাধু সঙ্গ করাতে হবে, ধর্মের চেতনা ওর ভিতরে জাগ্রত করতে হবে, তবে সে প্রকৃত একটা মানুষে পরিণত হয়ে যাবে। রাধে রাধে। তাই আজকে তুলসীকে দর্শন করে শ্রীমতী রাধারানী কাঁদছে আর বলছে, তুলসী রে তুই তো জানিস আমি কৃষ্ণবাদিনীর ঘরে বসত করি, বসত করি সখীরে আমি এমন ঘরে বসত করি যারা আমার কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, কাঁদিতে দেয় না, যারা আমার নীল আকাশে পানে চাইতে দেয় না, ওরে চাইতে দেয় না। সখীরে কাঠ পুরালে যেমন কয়লা হয়, কয়লা পুরালে যেমন ছাই হয়, ওই ছাই গাদায় যেমন আগুন লাগে না, তেমনি কৃষ্ণ বিরহ বিচ্ছেদনে পুড়ে পুড়ে আমার দেহ ছাই হয়েছে।
ওই তুষের আগুন যেমন ধিক ধিক করে জ্বলে, ওই তুষের আগুনের মতো আমার ভিতরে ধিক ধিক করে জ্বলে রে। সখী বনে যদি আগুন ধরে, ওই বনের আগুন সবাই দেখে, কিন্তু মনের আগুন কেউ দেখে না। আমার ঘরের ভিতরে আগুন ধরে গেছে, বলছে কাজ কর, আগুন ধরে গেছে জল ঢেলে দে। রাধারানী বলছে সখী রে, জাগতিক জগতের কোনো ঘরে যদি আগুন ধরে যায়, সেই ঘরে জল ঢেলে দিলে আগুন নিভে যায়, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয়ে একবার কৃষ্ণ নামের আগুন ধরে যায়, সেখানে যদি জল ঢেলে দেওয়া হয়, কোন জল? এই নয়নের জলে যদি কোনো ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যতই কাঁদে তাদের ভিতরে আগুন আরো দ্বিগুণ বেড়ে যায়। ওরে তুলসী রে তুলসী, ওরে জগতে ওই কত লোকের ভাই আছে, বন্ধু আছে, পিতা আছে, মাতা আছে, কিন্তু আমার কেবা আছে? আচ্ছা রাধারানীর কথা চিন্তা করুন, আপনার আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বন্ধু আছে, তাহলে রাধারানীর কে আছে? বলছে সখী আমার জগতে মাত্র আমার একজন আছে, সখী আমার গোবিন্দ ছাড়া আদিকে খুনই রে। সখী আমার গোবিন্দ ছাড়া কেহ নাই রে। এ জগতে কত লোকে আপন জন বলতে সবাই আছে, শুধু রাধারানী নয়, আমাদের প্রতি প্রত্যেকের জীবনে ওই গোবিন্দ বিনে আরে কেহ কেহ নয় রে আমাদের। ওরে গোবিন্দ বিনে গোবিন্দ বিনে আমাদের কেহ নাই রে। ও যেদিন এই খাঁচার পাখি ওই খাঁচার পাখি রে যেদিন জন্মের মতো উড়ে যাবে, সেদিন ওই গোবিন্দ গোবিন্দ বিনে আরে কে খো
ওরে যেদিন খাঁচার পাখি বিদায় গৌর হরি হরি ওরে খাঁচার পাখি খাঁচা ছেড়ে উড়ে যাবে সেদিন গোবিন্দ হরি বল হরি বল কোন বান্ধব নাই রে। যেদিন স্যার বন্ধু কাঁধে করে বল হরি বল বলে তোমার নিয়ে যাবে কত ভালোবাসার মানুষ সবাই পিছনে দাঁড়িয়ে থাকবে কিন্তু সেদিন আমার গোবিন্দ বিনে আর কেউ ওরে যেদিন চার বন্ধু মিলে ওরে বাঁশের দোলাই দোলাতে দোলাতে নিয়ে যাবে আহা সেদিন গোবিন্দ বিনে সেদিন আমার গোবিন্দ কেহ নাই কেহ নাই রে তোমার গাড়ি বাড়ি সেদিন তোমার গাড়ি বাড়ি সেদিন সবই কোথায় রবে যেদিন এই খাসার পাখি উড়ে যাবে ওরে গাড়ি বাড়ি যদি ওরে তোমার গাড়ি বাড়ি যদি সবে পড়ে যাবে ওরে যেদিন খাঁচার পাখি উড়ে যাবে তাই একবারে কাননে গমন তুমি করগে এখনো ওরে কাননে গমন ওরে করে এখনো নগর শেখর যাতারে আমার না
করো যথা তুলসী আমার বধূ বুঝি সুখে নয় রে ওরে আমার বধূ বুঝি সুখে নাই রে আমার বধূ বুঝি সুখে নাই রে আমার বধূ বুঝি সুখে নাই রে নইলে আমার প্রাণ কাঁদিবে কেন বধূ বুঝি সুখে নয় রে ওরে নইলে আমার প্রাণ কাঁদিবে কেন আমার বধূ বুঝি সুখে নাই রে একবারে যা তুলসী দেখে আই রে একবারে যা তুলসী দেখে আয় রে প্রাণ বল্লভ আমার কেমন আছে অতি যা তুলসী দেখে আই রে প্রাণ বল্লভ আমার কেমন আছে প্রাণ বল্লভ আমার কেমন আছে তুলসী দেখে রে বল্লভ আমার কেমন আছে তুলসী দেখে ওরে প্রাণ বল্লভ আমার কেমন আছে একবার যা তুলসী দেখে আয় রে জয় গো বসে তুলসী তুলসী মনেতে হরসি তুলসী তুলসী ওরে দেহরসী চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল লয়া ফুল হর মিলিলা সরসী কুলে আর কর্পূর তাম্বুল লয়া ফুল হর মিলিলা সরসী কুলে আহা তুলসী আমার চলিল রে তুলসী আমার চলিল রে বন ফুলের মালা নিয়ে তুলসী আমার চলিল রে বল ভুলে আলালে তুলসী আমার করিল রে আমার আধার কৃপা হলো যখন রাধার কৃপা হলো যখন কৃষ্ণের কৃপা হবে হবে রাধার কৃপা হলো যখন কৃষ্ণের কৃপা হবে হবে রাধার কৃপা হলো যখন যদি রাধার কৃপা হয়ে যায় তাহলে কৃষ্ণের কৃপা পেতে আর কত সময় এবার তুলসী গভীর বনের ভিতরে প্রবেশ করেছে মনে মনে ভয় লাগছে কৃষ্ণকে স্মরণ করলেন এবার যেতে যেতে এরা শ্যামকুণ্ড সমস্ত জায়গায় দেখলেন ওখানে গোবিন্দ নাই গোবিন্দ কোথায় আছে ওখানে তো আছে কিন্তু এখন তুলসী গিয়ে দেখছে ওই রাধা কুণ্ডের তীরে আমার গোবিন্দ গড়াগড়ি দিচ্ছেন কিন্তু এদিকে রাধারানী বলেছে নারীর মান ভাঙবে না আগে কথা বলবে না তাহলে আপনাকে আমার প্রয়োজন আমি যদি আপনাকে না ডাকি আপনি আমার কাছে আসবেন তাহলে ডাকতে হবে তুলসী বলছে আমায় ডাকা লাগবে না আমি এমন মন্ত্র জানি গোবিন্দ নিজেই কাছে আসবে কি মন্ত্র রাধে জয় রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে বৃন্দাবনে বিলাসিনী রাধে জয় রাধে 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 জয় রাধে রাধা নাম করতে লাগলেন আর যেই না রাধা নাম করতে লাগলেন গোবিন্দ রাধা কুণ্ডের তীরে গড়াগড়ি দিচ্ছে নাকি এখানে এমন করে কি রাধা নাম করছে গো হঠাৎ তাকিয়ে যাচ্ছে তুলসী আহা তুলসী বোধহয় আমার নিতে এসেছে কিন্তু আমি ধুলায় গড়াগড়ি দিচ্ছি দেখলে তো মান থাকবে না তাই তুলসীকে দর্শন করে গোবিন্দ কি করছে জানো ঝটপট ধুলা জারি উঠিল বৈঠল ঝটপট ধোলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি ঝটপট দোলা জাড়ি উঠিয়া বৈঠাল বলে আমি ধুলা মাখি নাই দুলা মাখিনা বাতাস লেগেছে ধুলায় আমি ধুলা মাখি নাই বাতাসে লেগেছে ধুলাই আমি ধুলাম কিনা ও তুলসী
কেন সভাগমন কেন সমাগম এই বনে কি বা প্রয়োজন কেন সভাগমন কোনে কি বা প্রয়োজনে কেন সমাগমন এই তুলসী এদিকে এসো বলছিলাম কি তুমি আমায় নিতে কি এসেছো তাহলে তোমায় নিতে আসবো কেন আর ধুলা মাখছো কেন গোবিন্দ বলছে তুলসী আমার মনে হয় এই বোঝের বাতাস ভালো না এই বোঝের বাতাসে সবার অঙ্গে লাগে না গো লাগে না গো ও তুলসী এই বোঝের বাতাস ভালো নয় তা যাই হোক দেখিয়া তুলসী নাগরয় তুলসী দেখিয়া তুলসী নাগরায় উলসী যতনে বাসালো আছে আপনা কলি ইয়া সকলি রায়ের গমন পুছে আপন কলি কহিয়া সকলি এর গমন উচে বল কেমন আছে রাধা রানী কেমন আছে রাধা রানী আহা বলো বলো ও তুলসী কেমন আছে রাধা রানী বলো বলো ও তুলসী কেমন আছে রাধা রানী সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় ভরে সুদিনে স্বপ্নে দেখিয়ে সে জনে শপথি করিয়ে পরে সুতিলে সে জানে দেখিয়া সে জানে শপথি করাইয়ে হবে বলে সে যে আমার ভজনের গুরু সে যে আমার ভজনের গুরু সে যে আমার সাধনের গুরু সে যে আমার ভজনের গুরু সে যে আমার সাধনের গুরু সে যে আমার ভজনের গুরু গোবিন্দ যখন কাঁদছে তুলসী বলছে গোবিন্দ কেঁদো না এই দেখো তোমার রাধারানী তোমার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছি সেই বনফুলের মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে মালাটা আবার নিয়ে নিলেন কেন এই যে মালা গোবিন্দ অঙ্গ পরশ পেয়েছে এই পরশ পাওয়া মালা রাধারানীর গলায় পরাবে এবার কর্পূর মিশ্রিত তাম্বুলটা রাধারানীকে সেবা দিলেন আহা গোবিন্দকে সেবা দিলেন এমন সময় তুলসী বলছে গোবিন্দ তুমি চিন্তা করো না তোমার রাধারানী সূর্য পূজা চরণা করে তোমার সঙ্গে দেখা করবে কিন্তু তাকে পেতে গেলে একটা কাজ করতে হবে কি সময় জানিয়া শেখর আসিয়া সমুদ্র করি বলে সে যে বিনোদিনী আসবে কোনে থাকো সারসি কুলে সে যে বিনোদিনী আসিবে এখনি থাকে সরসী কুলে তুমি তীরে বসে জপি করো বসে জপি করো রাধা 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 বলে তীরে বসে জপি করো রাধা 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 বলে তীরে বসে জপি করো জপি করো নয়ন চলে ভাসো কাঁদলে প্রাপ্তি নিকটে হবে করো নয়ন জলে ভাসো আদিতে প্রভৃতি নিকটে হবে করো নয়ন জলে ভাসো তীরে বসে তীরে ভাসো তীরে বসে তীরে ভাসো এবার তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে গেলেন কিছুক্ষণ পরে রাধারানী ললিতাকে ডেকে বলছে ললিতা সেই তুলসীকে পাঠালাম তুলসী তো এখন এলো না ললিতা বলছে ওরে যে গোবিন্দকে পেলে যার কোনো জ্ঞান থাকে না আমাদের মনে হয় তুলসী জনমের মতো গোবিন্দের চরণ সেবায় লেগে গেছে এমন সময় তুলসী বলছে ও জয় রাধে এত তাড়াতাড়ি অবিশ্বাস ওই তুলসী আসিয়া সব সমাচার কহে তুলসী আসিয়া সবে সমাচার কহে শুনি রাই বিনোদিনী হরষিত মনে শুনি নাই বিনোদিনী হরষিত মনে ওই রাই কণ্ঠে কুঞ্জমালা দিলেন ললিতা রায় কণ্ঠের গুঞ্জমালা দিলেন ললিতা ওই চম্পক যুগলে দুই অবকং সীতা চম্পক যুগলে তুই অববংশিতা মালা পরায়ে দিল রে রায়ে দিল রে রাই কণ্ঠে কুঞ্জমালা পরায়ে দিল রে রায় কণ্ঠে গুঞ্জমালা পরাইয়ে দিল রে ওই রাই কণ্ঠে কুঞ্জমালা পরায়ে দিল রে রাই কণ্ঠে গুঞ্জমালা পরায়ে দিল রে মালা যেই না পরিয়ে দিয়েছে বলে মালা তো পরালি কিন্তু মালা পরে তো জ্বালা আরো বেড়ে গেল এখন গোবিন্দকে পাবো কেমন করে বলে এইবার তোকে একটা কাজ করতে হবে কি কাজ
মায়েরা তো ভালো জানে সেই কাজটা নাকি ছলনা করতে হবে। ও মায়েরা, আপনারা ছলনা বোঝেন তো? বৌদি ভাইরা ছলনা বোঝেন? ছলনা জানেন? বলে কি ছলনা? রাধে রাধে বলে এই যে ফুল টুল যখন পূজায় যাব তখন দিন, এখন দিলে কিন্তু হইচই শব্দ হবে। জয় রাধে। কার বলি কে শুনে? তা বলছে তুই কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের কাছে যা। এবার রাধারানী, এই যিনি ফুল দিচ্ছেন পরে দিবেন, বসেন। এবার রাধারানী মাথায় ঘোমটা দিয়ে কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের কাছে যাচ্ছে। বলে তো শাশুড়ি মা যখন জিজ্ঞাসা করবে যে বৌমা তোমার কি হয়েছে, তখন তুই বলবে মা বলো না, রজনী শেষে একটা স্বপ্ন দেখেছে তোমার ছেলে মারা গেছে। আর এই জগতে যদি কোনো মা ছেলের মরার কথা শোনে, যখন বউ বলবে যে বৌমা কি করলে ভালো হবে, তখন তুই বললি সূর্যদেবের পূজা করলে তোমার ছেলে ভালো হয়ে যাবে। হ্যাঁ ও মায়েরা, কৃষ্ণ ভজনের পথে যদি মিথ্যা বলা হয় তবে সেটা মিথ্যা হয় না, জানেন? রাধে রাধে তাতারু বলছে তোর স্বামীরও মঙ্গল হবে। তুই তো অন্য কোনো কাজে যাচ্ছিস না, তুই কৃষ্ণ সেবা দিতে যাচ্ছিস। হ্যাঁ এই যাই, এই যাই, আরে যা না। এবার মাথায় ঘোমটা দিয়ে কাঁদতে কাঁদতে রাধারানীর শাশুড়ি কাছে চলেছে। দেখা যাক কি হয়। এই রাধে, আরে জোরে জোরে কান্না শুরু কর। এই মরেছে কে কাঁদে গো? এই ভর দুপুর বেলা কুলক্ষণী কান্না কে? জন্মের অলক্ষণী। এই ও বৌমা, বলছিলাম কি তোমার বাবার বাড়ি থেকে কোনো দুঃসংবাদ এসেছে নাকি? আমার মেয়ে কিছু বলেছে? আমার ছেলে কিছু বলেছে? এই পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী কিছু বলেছে? এই তোমরা কিছু বলেছো আমার বৌমাকে? কিছু বলেছো? কিছু বলেছো? বলনি তো বৌমা কাঁদছে কেন? আচ্ছা কেউ কিছু বলেন তাহলে কাঁদছো কেন? আমি কি? আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি? হ্যাঁ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছি আমার পতি মঙ্গল হয়েছে রে ও বাবা। পতির অমঙ্গল হয়েছে? তার মানে আমার ছেলে কি অমঙ্গল হয়েছে? সারা জীবনের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে। সন্ধ্যেবেলা কুলক্ষণী কান্না। আচ্ছা বৌমা তুমি কেঁদো না, তুমি কেঁদো না। বলো কি করলে আমার ছেলে এই বিপদ থেকে রক্ষা পাবে? সূর্য পূজা করতে হবে। ও এবার শাসারিয়া শাসা মুখে ওই কান্দে বিনোদিনী রে, বিনোদিনী ওই ত্রাসুন্নয়া বাজ গুছায়া মোছে চোখের পানি রে, মোছে চোখের পানি। বলে বৌমা তুমি কাঁদিছ কেন? বৌমা তুমি কাঁদছ কেন? তোমার মনের কথা খুলে বলো, বৌমা তুমি কাঁদছ কেন? মনের কথা খুলে বলো, বৌমা তুমি কাঁদছো কেন? ওই নিশীতে দেখলাম স্বপ্ন, ওই পতির মঙ্গল রে, পতির অমঙ্গল। ওরে শোনো তবে কবি গো, শোনো তবে কবি মাগো, কি কহব আর রে, কি কহব আর? আমার হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। এই শীতের সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। শীতের সিঁদুর মুছে গেছে, হাতের শাখা
থেকে গেছে। কি করলে ভালো হবে? সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। ওরে সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। আর নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। ওই সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। আহা সকল বিপদ কেটে যাবে। সূর্য পূজা করতে হবে। এর সকল বিপদ কেটে যাবে। সূর্য পূজা করতে হবে। তোমার অনুমতি হয় যদি সূর্য পূজায় যায়। অনুমতি হয় যদি সূর্য পূজায় যায়। মনোহরা দাস কহে বিলম্বের কাজ না। মনোহর দাস কহে বিলম্বের আর কাজ না। তোমরা আর বিলম্ব করো না। আর বিলম্ব করো না। ওই তরাই করে পূজায় চলো, আর বিলম্ব করো না। ওরে তরাই করে পূজায় চলো, আর বিলম্ব করো না। এই যে আর বিলম্ব করো না। তাই রাধারানী তাড়াতাড়ি পূজার গোছান গুছিয়ে নিলেন। তুলসী বচনে সব সখী গণে দেব পুঁজি বড় তরে, বিধি অগোচর ননয় উপহর পূজন ভাজন ভরে। ছিড়ি ফেরি কলা মাখন রসালারে উড়ি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা প্যারাসর ভাজা রাধিকা করিয়াছিল। সুন্দর করে পূজা ডালি সাজিয়ে সখীগণকে সঙ্গে করে সূর্যদেবে জয় দিয়ে যাবে। জয় সূর্যদেবীকে, জয় জয় সূর্যদেবীকে। জয়। এমন সময় কোথায় ছিল কুমতি কুটিলা? জয়ের ধ্বনি শুনে কুটিলা বলছে, আমাদের বাড়িতে তো কোনো পূজা টুজা নাই, তো এত ধরে কিসের, একটু যেয়ে দেখে আসি। এখন কুটিলা যে বলছে, এই মা, এ তোর কলঙ্কনি বউরা কোথায় যাচ্ছে? বলে, আর বলিস না, তোর বৌদি একটা অমঙ্গলের স্বপ্ন দেখেছে যে তোর দাদা নাকি মারা গেছে, তাই ওই সূর্যদেবের পূজা দিলে তোর দাদা আবার ভালো হয়ে যাবে। বললে, মা, তোমার ব্রেন তো ভালোই ওয়াশ করেছে। এই বউ বলল, তুমি শুনলে? ওই কলঙ্কিনী বউ সূর্যদেবের নাম করে কানু পূজা করবে, ভালোই জানে। আমিও ব্যক্তি কম নাই, সূর্য পূজা করে কি কানু পূজা করে, ওর সাথে আমায় দেখতে যেতে হবে। তাই কুটিলাকে সঙ্গে নিয়ে সূর্যদেবী জয় দিয়ে রাধারানী আমার সূর্য পূজায় চলেছি। চলো রে চলে আসো। সূর্য পূজা কারা কারা করবে? পূজায় যত দ্রব্য আছে সব নিয়ে চলে আসো। চলো রাধা বিনোদিনী, চলো রাধা বিনোদিনী।
যাই কুটিলা পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী রে। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো, পিছে রাধা রানী। ওরে ফল মূল লইয়া চলে চলে যত তো রমণী রে। ও চলো রে, ও চলো রাধা বিনোদে রে। চলিল 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 রাইধনি বিনোদিনী চলিল চলিল রাইধনি বিনোদিনী চলিল চলিল সূর্য পূজার চালা করে চলিল চলিল দুর্গা পূজার ছাড়া করে চলিল চলিল চলো রে রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। চলো রে রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। आगे आगे जाए कुटिला पीछे राधा रानी रे। আগে যাই কুটিলা পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী। आगे 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 जाए कुटिला पीछे राधा रानी गो, पीछे राधा रानी। গোবিন্দ মোহিনী রে গোবিন্দ রঙ্গ নেব, গোবিন্দ মোহিনী রে, গোবিন্দ মোহিনী। ওরে গোবিন্দ সর্বশ্রেষ্ঠ ও কান্ত শিরোমণি রে ও চলো চলিল 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 রে সখীগণকে সঙ্গে করে নিয়ে শ্রীমতী রাধারানী যাচ্ছে।
সঙ্গে আছে কুটিলা, আর কুটিলাকে যদি তাড়ানো না হয় তাহলে কি রাধা গোবিন্দের যুগল হবে? হঠাৎ করে কুটিলা যেতে যেতে বিশাল বড় একটা বন দেখেছে। কি সুন্দর বন! এই বন দেখে আমার খুব ভালো পছন্দ হয়েছে, কিন্তু হঠাৎ করে ওরে বাবা গো, ওরে গন্ধ রে বাবা, গন্ধ। আরে গন্ধ বাবা, কি গন্ধ! আরে কি গন্ধ জানো তো? ওই যে কৃষ্ণ অঙ্গ গন্ধ, অষ্টপদ্ম গন্ধ কুটিলা নাসিকায় প্রবেশ করেছে। এখন এ তো বাদিনী আর সহ্য করতে পারছে না। হঠাৎ করে শ্রীমতী রাধারানী বলেন, ও নদী, এই বনে তুমি ভালো বলছো, কিন্তু তুমি তো জানো না এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দুটো তার তাল গাছে, কান দুটো তার কুলার মতো, দাঁত দুটো তার মূলার মতো, পেটটা তার এই মোটা। সে যদি কোনো বিধবা রমণী পায়, অমনি তাকে ধরে ওই পাহাড়ের উপরে তুলে তার সাথে তো নাশ করে ডোপাস করে নিচে ফেলে দেয়। জিন বলেছে, কুটিলা ভয়তে থর করে কাঁপে আর বলে, বৌদি, ও বৌদি, ওই বনের দেবতা যদি আমায় ধরে তাহলে আমি তো শেষ। বৌদি, আমার পথ দেখিয়ে দাও, আমি কোন পথে যাব? বলে, যে পথে এসেছো সেই পথেই চলে যাও। এবার কুড়িয়া দিয়ে ছুট চলে গেল। আর রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে কোথায় গেল? সূর্য মন্দির নয়, যেখানে গোবিন্দ আছে। কোথায়? বাদিনী ভাঙালো কানন ছো, বাদিনী ভাঙালো কানন ছো, আহা কত আনন্দ, কত হলো আনন্দ কত হলো, বিপদ গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদ গোবিন্দ গোবিন্দ প্রাণ। গোবিন্দ রেখেছে দাসীর মান, গোবিন্দ রেখেছে দাসীর মান। ইরা বৃন্দা দেবী তথায় চলিলা, হীরা বৃন্দা দেবী তথায় চলিলা। রাইকে বিরাস দেখি কহিতে লাগিল রাধা কৃষ্ণ, রাইকে বিরাজ দেখি কহিতে লাগিলা, এ সখী কাহা লাগি বিরাস বয়া, এ সখী কাহা লাগি বিরাস ভয়া। এই কুণ্ডা কতিরে মিলল বড় কান, কুণ্ডপতি রে মিলাল বড় কান, গজ বড় গামিনী চলল ধনি রাই, গজ বড় গামিনী চালালো ধনী রায়। আহা কুণ্ড কতিরে মিলল যাই, তীরে মিলাল রায়, আহা কুণ্ড কতিরে মিলল যাই। কুণ্ডপতি রে মিলালো যায়। রাধা কৃষ্ণ কয়, এই কৃষ্ণ, এবার হলো জরা জড়ি, হলো জড়া জড়ি, হলো জরা জড়ি, হলো জড়া জড়ি, রাই কানুরে আমার হলো জরা জড়ি। রাই কানুর আমার হলো জড়া জড়ি। তোমরা জয় দাও, জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও, জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও, জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও, জয় দাও। ভালো করে নাচো, সুন্দর করে নাচো। তারা যুগল হয়ে নাচতে লাগলো, হয়ে নাচতে লাগলো, যুগল হয়ে নাচতে লাগলো, যুগল হয়ে নাচতে লাগলো, বদন ভরে হরি বলো, যুগল হয়ে নাচতে লাগলো। বদর বলে হরি বলো, যুগল হয়ে নাচতে লাগলো। জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও, জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় রাধে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়াচ্ছে, ভালো করে দাঁড়াও, যুগলে দাঁড়াও ভালো করে। জয় রাধে। বাসিনী দাঁড়াও ভালো করে। রাই মিলিল রে, শ্যাম মিলিল রে, দেহ দেহ রঙ্গ ধরিয়া। একটু করে তালি, সবাই তালি তালি। শ্যাম মিলিল রে, দেহ দেহ রঙ্গ ধরিয়া। রাই মিলিল রে, শ্যাম মিলিল রে, দেহ দেহ রঙ্গ ধরিয়া। রাই মিলিল রে, শ্যাম মিলিল রে, দেহ দেহ রঙ্গ ধরিয়া। মথুরা নগরে নন্দেরি ঘরে, মথুরা নগরে নন্দী ঘরে, ওই মথুরা নগরে নন্দেরি ঘরে উদয় হলো কানাই চাঁদ। রাই মিলিল মিলিল রে, শ্যাম মিলিল রে,
জম্ব সুদম যত সখাগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ যত সখাগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ মথুরা নগরে মথুরা নগরে নন্দেরি ঘরে মথুরা নগরে নন্দেরি ঘরে মথুরা নগরে নন্দেরি ঘরে উদয় হলো কানাই চাঁদ রঙ্গ ধরিয়া আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবরি তোমারই সনে একলা পেয়েছি তোমায় মৃদুবনে আহা আজ হোলি খেলবো রে সব তোমারই সাথে একলা পেয়েছি তোমায় নির্বলে মৃদুবনের সব মৃদুবনে মৃদুবনের সব মৃদুবনে মৃদুবনের সব মৃদুবনে মৃদুবনের শ্যাম মৃদুবনে একলা পেয়েছি তোমায় মৃদুবনে আজ হোলি খেলবো রে সব তোমারই সাথে একলা পেয়েছি তোমায় নির্বলে একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কোথা পেয়েছি হেতা পালাইয়া যাবে কথা একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কোথা একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কথা আবির মাখায় দেব চাঁদ বদনে আবির মাথায় দেব চাঁদ বদনে আবির মাখায় দেব চাঁদ বদনে আবির মাখাইয়া দিব চাঁদ বদনে একলা পেয়েছি তোমায় মৃদুবনে আহা হোলি খেলবো রে সব তোমারই সাথে একলা পেয়েছি তোমায় নির্বলে আজ হোলি খেলবো রে সব তোমারই সনে একলা পেয়েছি তোমায় মৃদুবনে হরি হরি রেশমে গেলা শশী কেড়ে নিব মোহনবাসী ওরা যাবে কালো শশী কেড়ে নিব মোহনবাসী ওই এসে আমি কলা শশী কেড়ে নিব মোহনবাসী ওরা যাবে কালো শশী কেড়ে নিব মোহনবাসী কি করিবে তোমার সখবনে কি করিবে তোমার সাথে কি করিবে তোমার সখাগনে আর কি করিবে তোমার সকাগনে একলা পেয়েছি তোমায় মৃদুবনে রাধে আজ হোলি খেলবো রে সব তোমারই সাথে একলা পেয়েছি তোমায় নির্বলে হোলি খেলবো রে সব তোমারই সনে একলা পেয়েছি তোমায় মৃদুবনে
মাখায়ে দেব রাঙা চরণে আবির মাথায় দেব রাঙা চরণে দেব রাঙা চরণে আবির মাথায় দেব রাঙা চরণে একলা পেয়েছি তোমায় মৃদুবনে আজ হোলি খেলবো রে সব তোমার চলে একলা পেয়েছি তোমায় নির্মলে হোলি বলে সব তোমার জানে একলা পেয়েছি তোমায় মৃদুবনে একলা পেয়েছি তোমায় মৃদুবনে হোলি খেলা হলো, জল কেলি হলো, কুসুম তোলা হলো, বাসি খেলা হলো, সব হলো। এবার রাধাকৃষ্ণকে ঝুলনের উপরে দিয়ে আমরা রাধাকৃষ্ণকে ঝুলন দোলায় দোলাবো। ঠিক আছে? কানন দেবতী বৃন্দা সতী ততী রায়ের সরসী বলে সখী তোকে রায়ের সারসী বলে বিচিত্র ঝুলনা করিল রচনা সুকদনে পগে মোলে কানন দেবতী বৃন্দা সখী তোকে রায়ের সারসী বলে ঝুলনায় পরে নাগর নাগরী ঝুলিছে যত রঙ্গে ঝুলনা ঝুলায় সকল লালনা গদ গদ ভরে অঙ্গে গদ গদ ভরি রঙে কানন দেবতী বৃন্দা সখী ততী রায়ের সরসী কুলে কানন দেব সখী তোকে রায়ের সারসী বলে রাধা গোবিন্দ একা দোল খাবে না, এখানে আমরা যারা আছি আমরা সবাই দোল খাবো। তো একজনে কাঁধে একজনের সময় হাত দেন, কাঁধে হাত দেন, এমন ভাবে কাঁধে হাত দাও, কাঁধে হাত দাও, সবাই কাঁধে হাত দেন, সবাই কাঁধে হাত দেন, সবাই কাঁধে হাত দেন। ঝুলাই কাতা যতন করে ঝুলাই কত যতন করে ঝুলাই কাতা যতন করে ঝুলাই কত যতন করে রাধা কৃষ্ণের দুজনে ঝুলাই কত যতন করে রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত যতন করে রাধা কৃষ্ণের দুজনে ঝুলাই কত যতন করে রাধা কৃষ্ণ দুজন ঝুলাই কত যতন করে বাবা 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 খুব সুন্দর হয়েছে। এবার ঝুলন খেলা হলো। এবার রাধাকৃষ্ণকে গান শোনাচ্ছেন, শোকসারি গান শুনছে। এমন সময় একটা দুষ্ট লোক জটিলার কানে যে বললো, সে জটিলে কি আর বলবো, তোদের বউ দেখলাম এই যে আছেন না, এতটুকু হলে অনেকে এত বড় করে। জটিলা কুড়িলাকে বলছে, এই চলে বইয়ের একদিন কি আমাদের একদিন, বলে গেল সূর্য পূজা করবো, চল তো দেখি কি করছে। এবার জটিলা কুটির আয়ান যাচ্ছে। এখন যখনই যাচ্ছে সুখ শাড়ি দেখতে পেয়ে রাধারানী সংকেত দিলেন, রাধে বসেন, তোমার শাশুড়ি ননদিনী আসছে, তুমি সাবধান হও। রাধারানী বলছে, বধূ এখন আমি কি করব? বলে, এবার তুমি সূর্য মন্দিরে চলে যাও। এবার রাধারানী পূজার গোছান গুছিয়ে নিয়ে সূর্য মন্দিরে চলে গেল। আর জটিলা কুটিলে এসে দেখে, আহা আমার বৌমা কত সুন্দর করে বসে আছে। আর পরের কথা শুনে আমার বৌমাকে আমি সন্দেহ মনে করলাম। ও বৌমা, তোমরা পূজায় বসনি? বলে, পূজায় তো বসবো, ব্রাহ্মণ না হলে কি পূজা করা যায়? ব্রাহ্মণ লাগবে না, তাহলে ব্রাহ্মণ নিয়ে আসতে হবে। কুন্দলতা ব্রাহ্মণ আনতে গেলেন, সঠিক ব্রাহ্মণ দিয়ে পূজা হবে, সমস্যা নাই। এবার কুন্দলতা ব্রাহ্মণ আনতে গেলেন। ব্রাহ্মণ আনতে গিয়ে বটুকে কৃষ্ণকে নিমন্ত্রণ দিলেন। নিমন্ত্রণ পেয়ে বটু যখন চলে যাচ্ছেন, পিছন দিক থেকে কৃষ্ণ হাতটা ধরে বলছে, এই আমাকে একটু নিয়ে জানা। বলে, এই বেশে তোকে গেলে হবে না, বেশ ত্যাগ করতে হবে। তাই যোগমায়ের শক্তিকে আশ্রয় করে ভাই কানাইকে ব্রাহ্মণে সাজাচ্ছে। তারে দেখি মনে সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনে সুখে এলাই মাথার কেশ, আমার রসিক নাগর রসের সাগরে ধরিল ব্রাহ্মণের বেশ। ওরে রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। ওই গালে ফোটা ভালে ফোটা কষা কষি করে, গালে ফোটা করো না ফোটা খুশি করে, ছোট কাঁচা মোটা কাঁচা কটিয়াটি পরে, ওরে ছোট কাঁচা মোটা কাঁচা কুটিয়াটি পরে, ওই লইয়া পতি হইয়া যদি আইলা দেবের ঘরে, হইয়া বুটি হইয়া দুটি আইলা দেবের ঘরে, পূজার সাজা দেখি বটুর মন চঞ্চল করে, ওরে পূজার সাজা দেখে বটুর মন চঞ্চল করে, ক্ষীরের লাড়ু দেইকা বটু কাকে মারে মা, খিলার লাড়ু দেইকা বটু কহে বারে মা,
ওরে কিনে লাড়ু দেখে বটু কহে মারে মা। এই এখনো দেখেছেন ব্রাহ্মণের অবস্থা? দেখেন, এই দেখেন এখনো পূজা হলো না, তার আগে খাবার খাবার করছে। আইসো সবে পূজা দেব রইতে নারিয়ার, আইসো সবে পূজা দেব রইতে নারিয়া। এই নাড়ু দেখে বটু কিন্তু থাকতে পারছে না। আসন বসন বসন দিয়া ব্রাহ্মণ বরণ করে, ওরে আসন বাসন ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ করে। ব্রাহ্মণ বরণ করিল, করিল আসন বসন ভূষণ দিয়ে বরণ করিল, ওরে আসন বাসন ভূষণ দিয়ে বরণ করিল। জয়া রে। এবার ব্রাহ্মণকে বরণ করে নিলেন, কিন্তু কৃষ্ণকে দেখে জটিলার মনে একটু সন্দেহ হচ্ছে। জটিলা বলছে, এই যে তোমার নাম কি? বলে আমার নাম হরি, বাড়ি কোথায়? মথুরাই। তো এমন সময় রাধারানী বলছে, এই যে প্রাণনাথ, আসলে এই জায়গাটা তো শুনবেন, আমি তো তোমার পূজা করতে এসেছি, তুমি পূজা করলে কি তোমার পূজা আমার হবে? তখনই গোবিন্দ বললেন, রাধে একটা কাজ করো, এই তোমরা ফুল এনেছো না? এই সখী, তোমাদের কাছে ফুল আছে তো? ওই ফুল দিয়ে তোমরা আমায় ঢেকে দেবে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, এ কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। কানু তখন বলো 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 সূর্য দেব মাইকে। বলো 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 সূর্য দেব মাইকে। বলো 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 সূর্য দেব মাইকে। সবের যন্ত্রাঙ্গ সূচি ওং নারায়ণ হরি ওং নারায়ণ হরি ওং নারায়ণ হরি। শ্রী বিষ্ণু ওং নমঃ স্নানুর্তম ওং রক্তাম্বুজাসনম মশেষ গুণৈক সিন্ধু ভানু সমস্ত জগতমধীপং ভজামি পদ্মধয়াম ভয়াবরণন্দদাদগ্রব্জম মায়নিক্যমৌলি মরুণাঙ্গং ত্রিনেত্রম এতে গন্ধা পুষ্পং ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ওং এতে গন্ধা পুষ্পে শ্রী গুরুবে নমঃ। एते गंधा पुष्पं श्री विष्णुवे नमः। एते गंधा पुष्पे ओं कृष्णाय नमः। ओं एते गंधा पुष्पे भगवते श्री कृष्णाय नमः। एते गंधा पुष्पे ओं भगवते श्री कृष्णाय नमः। एते ओं भगवते श्री कृष्णाय नमः। फलादिभ्यो नमः। एते गंधा पुष्पं फलादिभ्यो नमः। एते गंधा पुष्पं फलादिभ्यो नमः। एतद्धिपते श्री विष्णुवे नमः। एतद् संप्रदाय भगवते श्री गोविन्दाय नमः। ओं साधु तुलसी पुत्रं श्री गोविन्दाय नमः। সবাই ফুল দেন, যার যার পূজা সেই সেই করে নেবেন। সবাই হাতে ফুল দেন, যাতে গুরু পূজা করবেন। সবাই বলেন নমঃ এষ সচন্দনা গন্ধ পুষ্প নমঃ শ্রী গুরুবায় নমঃ। নমঃ হেষ সচন্দন গন্ধ পুষ্প শ্রী গুরুবায় নমঃ।
উদ্দেশ্য হলো কৃষ্ণ পূজা, কিন্তু আমরা ছলনা করছি সূর্য পূজা করব। সূর্য পূজার ছলনায় কৃষ্ণ পূজা, কিন্তু সূর্যকেও পূজা না করলে অবসান হয়ে গেছে, সূর্য অবসান ঘটেছে, তাই সূর্যদেবকেও পূজা করতে হয়। সবাই ভুললেন। এতে গন্ধা পুষ্পে ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ভগবতে শ্রী সূর্যায় নমঃ। এবার আমরা সূর্যের ছলনার ছলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্প অর্পণ করব। সবাই বললেন এতে গন্ধা পুষ্পে ভগবতে শ্রীকৃষ্ণায় নমঃ। এতে গন্ধা পুষ্পে ভগবতে শ্রীকৃষ্ণায় নমঃ। এতে গন্ধা ভগবতে শ্রীকৃষ্ণায় নমঃ। সকলেই গুরুদেবকে প্রণাম করেন, বলুন নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তাং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া শ্রক্ষু উর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। এবার সূর্যদেবকে প্রণাম করেন। নমঃ এহি সূর্য সহস্রাংশু তেজরাশে জগৎ পথে অনুকুম্পায় মান ভক্তাং গৃহ নার্গম দিবাকরম জবা কুসুম সংকাশন কাশ্যপ্রেয়ং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এবার শ্রীকৃষ্ণকে প্রণাম জানান। নমঃ হরে হরে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে। সব পূজাই তো হলো, সব পূজাই হলো, পূজা কি তাতে গোবিন্দ গ্রহণ করলো? মনে হয় গোবিন্দ গ্রহণ করে নাই, কেননা সঙ্গে রাধারানী আছে। সুতরাং রাধারানীর ভজনা না করলে, রাধারানীকে না ডাকলে, রাধারানীর পূজনা না দিলে গোবিন্দও সে পূজা গ্রহণ করে না। এটাই আমার দৃঢ় বিশ্বাস। অতএব সকলে একটু ফুল নেন, রাধারানীর চরণেও আমরা ফুল দিব। সবাই ফুল নেন। হরে কৃষ্ণ। সবাই ফুল নিয়ে একটু করজোরে হাত জোর করে রাধার কাছে প্রার্থনা করুন এবং রাধার ধ্যানটা করুন। নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধাং বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ম। তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং নানালঙ্কার
বিভূষিতাম নীলবস্ত্র পরিধানয়ন রাধাং বৃন্দাবনেশ্বরীম। ওম নমো শ্রী রাধারানী শরণাম বৃন্দে নমো। এতে গন্ধ পুষ্পে শ্রী রাধারানী নমো। এতে গন্ধ পুষ্পে শ্রী রাধারানী নমো। রাধারানীকে একটু প্রণাম জানান। নমো তপ্ত কাঞ্চন রূপভান রাধান সর্বালঙ্কৃতং শ্রী বৃষভানু সুতাং দেবীং রাধান কৃষ্ণ প্রেয়স্তু নমস্তে প্রেম গুরু রাধান রানী নমস্তুতে। শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। কৃপাময়ী রাধা ভক্তবৎসল ভক্তের করুণাময় কৃপা রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে। যুগল স্বরূপ একটু প্রণাম জানান। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ।